পাখি আর কি ওনার লাশটা নিয়ে চলে যাচ্ছে। সালাম ফিরাইছো, সালাম ফিরানোর পরে তাই সুন্দর ফিরে কাজে চৌকিটা করছি। নাসিরউদ্দিন কি এখানে মারা গেছেন নাকি হবিগঞ্জে আরেকজন নাসিরউদ্দিন আছেন? না, এখানে মারা গেলেন, ওনার দুইটা এখানে বিরাট ইতিহাস। হ্যাঁ মাটি, তুমি ওই গোয়ালার দুধটা ফিরিয়ে দাও। একটি চ্যানেল সিলেট প্রযোজনা। এই এলাকার নামটি চৌকি দেখি কেন, চৌকি দেখি কেন, তো সেই উত্তরটি আমরা নানা জনের কাছ থেকে নানাভাবে পাচ্ছি। যে ইনি সেই নাসিরউদ্দিন সিপাহসালার যিনি হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সাথে যে এই দিনের প্রসার করিয়েছেন এবং এই যে গৌর গোবিন্দের যে পতন হয়েছিল, বিশেষ করে যে আমরা শুনছি ইতিহাসের মধ্যে বা আমরা মুসলিম মিল্লাতে জানি যে এই আজান দেওয়ার মাধ্যমে যে গৌর গোবিন্দের পতনটা হয়েছিল এবং বিল্ডিং তছনছ হয়ে গিয়েছিল, সেই সিপাহসালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনিই আজান দিয়েছিলেন এবং তিনের আজানেই গৌর গোবিন্দের পতন হয়েছিল। একই লোকের দুইটি জায়গায় দুই জেলায় কবর রয়েছে, মাজার শরীফ রয়েছে, সেটা নিয়ে আপনি কিছু জানেন কিনা? সেটা নিয়ে আমি যতটুকু জানতে পেরেছি যে ওনার জানাজার নামাজ হওয়ার পরে যখন লোক সমাগম যখন জানাজার নামাজ করার পরে দেখেন ওনার লাশটা এখান থেকে নেই, সকলের দৃষ্টিগোচর থেকে চলে গেছে, দৃষ্টির আড়ালে ওখানে লাশ দেখতে পান নাই। পরবর্তীতে শুধুমাত্র ওই যে চকিটা ছিল, যে খাটটা ছিল, ওই খাটের উপরে উনি ছিলেন, এখন তো উনি নাই। পরবর্তীতে লোকেরা ওই শুধু খাটটাকে, চকিটাকে ওখানে মাটি দাপন করেছিল। এই এলাকাটির নাম চৌকি দেখি কেন? যে মারা গেছে ওনার নাসিরউদ্দিন সিপাহসালার, হযরত শাহজালালের প্রধান সিপাহসালার নাসিরউদ্দিন সিপাহসালার। তো তাই মারা যাওয়ার আগে বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আপনারা একটু পিছন দিয়ে চাইবেন। সরকার বলতে চাই মারা যাওয়ার পরে পিছন দিয়ে চাইছে, দেখে লাশ নাই। কি দেখছে? চৌকি। হ্যাঁ, এই নাম উনি চৌকি, চৌকি দেখি না, চৌকি দেখি, চৌকি দেখি। এই এলাকার নাম চৌকি দেখি হলো কেন? তাতে আপনার কি জানা আছে যে এই এলাকার নাম চৌকি দেখি কেন? চৌকি দিকে আপনার যখন দাফন করা আনা হয়েছে, এই সময় যারা করছেন ওইটা দাফন করবেন, এই সময় সালাম ফিরাইছো, সালাম ফিরানোর পরে তাই সুন্দর ফিরে কাজে চৌকিটা করছি। তখন টাইম যখন নাই, সেই চৌকিটা ওই দাফন করা হয়েছে, ওর নাম পড়ছে চৌকিটি। আমরা যে বিষয়টি জানতে চাই যে এই এলাকার নাম চৌকি দেখি কেন? যে যখন ওনার ওফাতের আগে উনি ওনার খাদেমকে বলেছিলেন যে আমার জানাজার পর তোমার যে খাটিয়া যে জায়গায় লাশ রাখা হয় সামনে, তোমার জানাজার পর সালাম ফিরানোর পর তোমরা পিছন দিকে তাকা থাকবা, পূর্ব দিকে তাকা থাকবা কিছুক্ষণ সময়। কথা মতো সবাই পিছন দিকে তাকাইছে। তারপর কিছুক্ষণ পর আর কি ওরা আবার সামনে লাশের দিকে, খাটিয়ার দিকে যখন তাকাইতেছে, দেখলো যে খাটিয়া আছে লাশ, এই যে চৌকিটা, ছোট চৌকি যেটাতে রাখা হয় লাশ, ওই চৌকিটা আছে কিন্তু লাশ নেই। তারপর দেখা যায় আকাশের দিকে, আকাশের দিকে সাদা বক যাচ্ছে আর কি, ওই জন্য পাখি আর কি ওনার লাশটা নিয়ে চলে যাচ্ছে ওই দিকে আর কি, কোন একদিকে পিছনে তো সামনের দিকে, আকাশের দিকে আর কি। তারপর উড়িয়ে চলে যাচ্ছে, হ্যাঁ নিয়ে চলে গেছে আর কি, এইরকম আর কি, এটা জনশ্রুতি আর কি আমাদের। তারপর ওই যে খাটিয়া যা চৌকি যেটা, ওই লোকজন ওই চৌকিটাকে এইখানে দাফন করছে। অর্থাৎ এই যে মাজারটি আমরা দেখতে পাচ্ছি, এই মাজারটি সেই চৌকির, লাশ নেই, ওই লাশ শোয়ানো ছিল যে চৌকিতে, সেই চৌকিতেই এখানে দাফন করা হয়েছে। এটা চৌকির আকারে কিন্তু ছিল, যে আপনার বাছাই করা ছিল আগে, এখন সংস্কার করা হয়েছে। আগে কিন্তু চৌকির আকারে কিন্তু কবরটা ছিল। ওই যে চৌকি আর তারপর পিছন ঘুরার পর আবার দেখলেন যে লাশ নেই, চৌকি আর ওই যে দেখলেন লাশ নিয়ে চলে যাচ্ছে আর কি। ওই চৌকি শব্দটা আর ওই দেখা শব্দটা, চৌকি থেকে দেখি, এটা যুগ করে নাম হয়েছিল চৌকি দেখি। চৌকি দেখি, চৌকি অনেকে বলে যে দিঘি, অনেকে ভুলভাবে বলে, ওরা চৌকি দেখি, চৌকি দেখি দেখা, যে আমাদের দেখি যেটা দেখা। এই ঘটনাটা আমরা এতক্ষণে যাদের কাছ থেকে শুনলাম, প্রায় প্রত্যেকের বক্তব্যই একই রকমের। তবে এখানে ওনার বক্তব্য একটি যুক্ত হয়েছে যে সবাই
ফিরে যখন তাকালেন শুধু চৌকিটাও দেখলেন, আর লাশের অস্তিত্বটা কোথায় ছিল এতক্ষণ, এই প্রশ্নটি অনেকের মনেই আসতে পারে। তখন এই হাজিরানে মজলিস যারা ছিলেন এই নামাজে জানাজার মধ্যে, তারা দেখলেন যে আকাশের দিকে উড়ে যাচ্ছে এই লাশটি, এবং পাখি জাতীয় কোনো প্রাণী সেটাকে নিয়ে যাচ্ছে, বহন করে নিয়ে যাচ্ছে। কিছু সাইডাউলিয়ার সেনাপ্রধান হিসাবে অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সফর সঙ্গী হিসাবে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার সাহেব এসেছিলেন। আসার পর সিপাহসালারের দায়িত্ব থাকাকালীন অবস্থায় ওনার দায়িত্ব ছিল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দায়িত্ব দিয়েছিলেন ওনাকে উত্তর আম্বরখানার এই সাইডের ইয়েতে। ওনার বাসস্থান এই এলাকার পশ্চিম পীরমহল্লাতে ছিল। উনি এখানে এসে আল্লাহর জ্ঞানে মুগ্ধ থাকতেন। সামেক গোয়ালার দুধ পড়ে গেছিল মাটিতে। তখন ওই গোয়ালা নাকি কান্নাকাটি করতেছে, সিপাহসালারের সাথে দেখা গেল। উনি জিজ্ঞাসা করলেন কী হয়েছে, সে বললো যে আমার দুধ এই মাটিতে পড়ে গেছে। সিপাহসালার নাসিরউদ্দিন সাহেব মাটিকে উদ্দেশ্য করে বলছিলেন যে হ্যাঁ মাটি, তুমি ওই গোয়ালার দুধটা ফিরিয়ে দাও। ঠিক দুধটা ফিরিয়ে দেওয়া হয়েছিল, এবং তার পাত্র যতটুকু ছিল ততটুকু পূর্ণ হওয়ার পর গোয়ালা তো চলে গেছে। মাটিটা সেই আল্লাহর ওলিকে বলছিল যে হে আল্লাহর ওলি, তুমি কি আমার এই মাটিতে আসবে না? তখন বললো আল্লাহর কসম, আমি তোমার এই মাটিতে আমি আসবো না। এরই ধারাবাহিকতায় উনি মারা যাওয়ার পূর্বে ওনার অনুসারীদেরকে বলেছিলেন যে আমি মারা যাওয়ার পর জানাজা করার পর যে খাটের উপর রেখে জানাজা করবা, সেই খাটটাকে পিছন দিয়ে তোমরা অন্যদিকে মানে পূর্ব দিকে তাকিয়ে থাকবে। সেই সুবাদে যথারীতি জানাজা হয়েছিল, এবং ওনার লাশটাকে পশ্চিম দিকে রেখে মুসল্লিরা পূর্ব দিকে যখন মুখ ফিরিয়ে নেয় তখন দেখতে পায় যে লাশটা উড়ে চলে যাচ্ছে। মৃত্যুর আগে বলছিলেন যে আমার জানাজার পরে আপনারা পূর্ব দিকে তাকাবে, তাকানোর পর যেই জিনিসটা থাকবে ওই জিনিসটা এখানে আপনারা দাফন মাটি দিয়ে দিবেন। চৌকি দিকে নাম লাগলো করে আমি আমার এক মুরব্বীর বিকাশ নাম লাগলো, ওই চৌকি দিকে নাম হইল। তখন দেখলাম না যে অনসে পড়ছিল যে আমি মরার পরে তুমি জানাজা না করিয়া 1 মিনিট চোখ মুছবে, সবাই 1 মিনিট চোখ মুছবা, মানে চোখ মুছিলি চোখ বন্ধ করে বন্ধ করিয়া যে জিনিসটা পাইবে ওই জিনিসটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রধান সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন, তিনি আসলে এখানে মারা গেলেন। এখান থেকে তার লাশটি উড়ে আকাশের দিকে চলে গেল। লোকমুখে বা এই প্রচলিত তথ্য এরকমই। প্রশ্ন থাকে যে সেখানে মুরারবন্দে এই লাশটি কি আবার সেখানে কি লাশ হিসাবে আবির্ভাব হলো, নাকি সেখানেও তিনি আরেকবার জন্ম নিলেন বা মারা গেলেন? নাসিরউদ্দিন কি এখানে মারা গেছেন, নাকি হবিগঞ্জে আরেকজন নাসিরউদ্দিন আছেন? এখানে মারা গেলেন, দুইটা এখানে বিরাট ইতিহাস। এইখানেও যখন মারা গেলা কাহিনী করছেন, হ্যাঁ, আমাদের উত্তরে আর দক্ষিণে। উত্তরে দক্ষিণে বাজার দিবেন, হ্যাঁ দিয়ে কবর দিবেন। পশ্চিমে ঘুরবে। হ্যাঁ, তখন এরা হয় আমরা তো উত্তরে দক্ষিণে যখন আদিম গোষ্ঠী আছে আমরা সবসময় কবর দেওয়া হয়, তখন আমরা এই উচি মানি না, তারা উত্তর দক্ষিণে কবর দিছে। 40 কদম একটা যাওয়ার পরে একটা ডাক মারছে, ঘুর ঘুরে শব্দ হয়েছে, তারা পিছনে চাইছে, তাই যখন ডুবে পশ্চিম নেই, কবরটা ঘুরে গেছে ডুবে পশ্চিমে নাম করেছে। আর ওইটা কিন্তু একটা কাহিনী কিন্তু আছে, ওই যে ওনার যে লাশটা যে এখানে দাফন হয় নাই, এটা একটা মানে ঘটনা আছে যে তৎকালীন সময় একজন দুধওয়ালা আর কি, দুধওয়ালার দুধ যে বিক্রি করে আর কি, এই দুধওয়ালার দুধ ফেরি করে যে আর কি, যে নিয়ে পৌঁছায় যে ওই লোকটা কি করছিল যে দুধ নিয়ে একজনের দুধ ধরেন, একজনের 1 কেজি দুধ পৌঁছানো আর কি, বাহক সে, তো সে ওই 1 কেজি দুধ ধরেন কম বেশি এরকম আর কি, দুধটা নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে সে আপনার হুচুট খেয়ে আগে পড়ে যায় আর কি। তারপর যে দুধগুলা মাটিতে পড়ে যায়, আর মাটি স্বাভাবিক দুধটা পানি জাতীয় তরল শোষণ করে নেয় আর কি, যে দুধ পড়ছে যে জায়গাটা, ওই জায়গাটা ভেজা জায়গাটা উনি নিয়ে আর চিপে আর কি, চিপে পুরো দুধটা বের করছেন উনি আর কি, সব যে পরিমাণ দুধ ছিল সব মানে ওগুলা মাটি থেকে উঠায় চিপে দিয়ে দিচ্ছেন আর কি। তো
তখন আমি যেটা বলছি এটা কোনো দলিল না, কিন্তু এটা লোক আমার জনশ্রুতি লোকমুখে শোনা কথা। ধারাবাহিক আসা। হ্যাঁ, তখন এই আল্লাহর হুকুমে নাকি মাটির জবান খুলে দেওয়া হয়েছে। তো মাটি বলছিল যে আজ তুমি যেভাবে আমাকে কষ্ট দিচ্ছ বা চিপাই দিচ্ছ, আমার একদম আমার উদরে তুমি আসবা, তো তোমাকে আমি আর বদলা দেবো। তো তখন উনি বলছিলেন আমি আল্লাহর কাছে বলবো আমি তোমার উদরে যাব না, মানে এই এলাকার যে মাটি আর কি, মানে তোমার যাব না। এই কারণে নাকি পরবর্তী যে উনার কবর, উনি কিন্তু মারা গেছেন এইখানে, কিন্তু উনার লাশ কিন্তু পৌঁছে খুঁজে গেছে আপনার ওই জায়গার নাম হলো আপনার মুনার বন্দে উনার দাফন হয়েছে, এবং ওইখানে উনার কবর কিন্তু এইভাবে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এটা এটা ওই সেম উনি ওই জায়গায় বলছিলেন যে আপনারা পূর্ব পশ্চিমের কথা যাই বলেন, যেমন উনি কিন্তু ওই জায়গায় ওসিয়ত করে দিয়েছেন যে পূর্ব পশ্চিমের কথা, মুরারবন্দি উনি ওইরকম বলছিলেন। আর উনি তো আধ্যাত্মিক। এই বিষয়টা কি আপনাকে প্রশ্ন উঠে কিনা, যে উনি তো এখানে মারা গেলেন, লাশটা উড়ে চলে গেল, এখানে দেখলো মানুষ, ওইখানে কি আবার উনি মারা গেলেন বা নাকি ওইখানে? উনি তো ওই গিয়ে পাবিয়ে গেছেন। দর্শক, আমরা জানার চেষ্টা করতেছিলাম যে চৌকি দেখি এই এলাকার নাম চৌকি দেখি হয়েছে, কিন্তু কেন, সেই কেনর উত্তর খুঁজতে খুঁজতে আমরা এখন আছি এই মাজার শরীফের সামনে। এই মাজারটি হচ্ছে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহির মাজার, এবং তিনি একজন 360 আউলিয়ার একজন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গীদের অন্যতম একজন ছিলেন, এবং প্রধান সেনাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন সেই সময়ে। তার মাজার হচ্ছে এটি, এবং জনশ্রুতি অনুযায়ী আমরা যেটি জানছি সেটিতে এখানে তার যে তিনি মারা যাওয়ার পরে যে কবরটি হয়, সেই কবরে আসলে তার লাশ, হযরত সিপাহ সালার নাসিরউদ্দিনের লাশ দাফন করা হয় না, জানাজার পরেই তার লাশটি আসলে উধাও হয়ে যায়, এবং জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিরা, নামাজিরা, তারা জানাজা শেষ করে যে চৌকির মধ্যে বা যে খাটের উপরে শোয়ানো ছিলেন তিনি, সেই মরদেহটি বা লাশটি, সেই খাটটি তারা একেবারে শূন্য দেখতে পান, অর্থাৎ তারা দেখেন যে চৌকি। জানাজা শেষে তারা কি দেখেন, এরকম একটি প্রশ্নের উত্তরে সবাই বললেন যে আমরা চৌকি দেখি। সেই থেকে এই এলাকার নাম চৌকি দেখি হয়েছে। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।